একটার পর একটা অপারেশন ব্যর্থ হবার পর আমেরিকা আজ বসে আছে পাকিস্তানের মধ্যস্থতার দিকে তাকিয়ে। হাতে ধরা এক পাতার একটি কাগজ, 14টি পয়েন্ট, আর অপেক্ষা ইরান কখন জবাব দেবে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই পুরো পরিস্থিতির একটাই নাম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, অপারেশন ট্রাস্ট মি ব্রো। ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে সামরিক অভিযান শুরু করে। লক্ষ্য ছিল তিনটি: পারমাণবিক কার্যক্রম ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুড়িয়ে দেওয়া এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সেই হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। কিন্তু ইরান থামেনি। ক্ষমতার লাগাম গেছে খামেনির ছেলের হাতে। আর পাল্টা জবাব হিসেবে তেহরান যা করেছে তাকে বলা যায় পুরো বিশ্বের টুঁটি চেপে ধরা। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তার মাত্রা বোঝা যায় একটি তথ্যে। জার্মান শিপিং জায়ান্ট হাপাগ লয়েড জানিয়েছে, হরমুজ বন্ধ থাকায় বৈশ্বিক পণ্য পরিবহনে বিপর্যয় নেমেছে। আগে প্রতিদিন গড়ে 138টি জাহাজ এই পথে চলত, সেটা এখন প্রায় শূন্যে নেমে এসেছে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়ে যায়। 4 মে সোমবার ট্রাম্প নতুন অভিযানের ঘোষণা দিলেন, নাম প্রজেক্ট ফ্রিডম। মার্কিন নৌবহর দিয়ে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ পার করিয়ে দেওয়া হবে। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও হোয়াইট হাউসে দাঁড়িয়ে বললেন, 87টি দেশের প্রায় 23,000 নাবিক পারস্য উপসাগরে বন্দী হয়ে আছেন। অন্তত 10 জন মারা গেছেন। এটা জীবন মৃত্যুর প্রশ্ন। কিন্তু 5 মে মঙ্গলবার রাতেই মাত্র 24 ঘন্টার মধ্যে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিলেন, প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে বিরতিতে যাচ্ছে। কেন? পুরো অভিযানে কি হয়েছিল? 2টি জাহাজ পার করানো গেছে, শুধু 2টো। এর মাঝে ইরান পাল্টা হামলা করেছে মার্কিন বাহিনীর উপর। আমিরাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। একটি দক্ষিণ কোরীয় কার্গো জাহাজেও আগুনে পুড়েছে। কোনো বাণিজ্যিক জাহাজ নিরাপদ মনে করেনি যে এই পথে যাওয়া ঠিক হবে। এর নাম কি বিজয় নাকি ব্যর্থতা? ব্যর্থতা ঢাকতে গিয়ে এখন আলোচনার টেবিলে ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি হচ্ছে একটি যুদ্ধবিরতির কাঠামো। 14 পয়েন্টের এক পাতার এই সমঝোতা স্মারক তৈরি করছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ আর তার জামাই জেরেড কুশনার। এই খসড়ায় মূলত 3টি শর্ত আছে। 1, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বিরতি দেবে, তবে কার্যক্রম বন্ধ করবে না। কত বছরের বিরতি? এখনও দর কষাকষি চলছে। ইরান চাইছে 5 বছর, আমেরিকা চাইছে 20 বছর। মাঝের জায়গা হিসেব করলে 12 থেকে 15 বছরের কথা উঠছে। 2, আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কোটি কোটি ডলার ফেরত দেবে। 3, উভয় পক্ষ হরমুজে তাদের অবরোধ প্রত্যাহার করবে। এই সমঝোতা সই হলে শুরু হবে 30 দিনের বিস্তারিত আলোচনা ইসলামাবাদ বা জেনেভায়। আর এই 30 দিনের মাঝেই ধীরে ধীরে হরমুজ খুলবে। কিন্তু এই খসড়ায় কি নেই সেটাও জানা দরকার। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে কোনো শর্ত নেই। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি মিলিশিয়া নেটওয়ার্ক নিয়ে কোনো দাবি নেই। অথচ যুদ্ধ শুরুর আগে এই দুটো বিষয় ছিল আমেরিকার সবচেয়ে কড়া দাবির মধ্যে। ইরানের সংসদ স্পিকার গালিবাফ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে পুরো পরিস্থিতি নিয়ে রীতিমতো ঠাট্টা করেছেন। তিনি লিখেছেন, অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়ে গেছে, আর এখন শুরু হয়েছে অপারেশন ফক্সিওস। এই ব্যঙ্গ কিন্তু নিছক কৌতুক নয়, এটা নিরেট একটা রাজনৈতিক বার্তা। ইরান বলতে চাইছে, আমরা ভয় পাইনি, আমরা দাবি আদায় করেই আলোচনায় বসছি। কিন্তু ইরানের সরকারি অবস্থান এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগোই বুধবার বলেছেন, মার্কিন প্রস্তাব এখনও পর্যালোচনা চলছে। পাকিস্তানের মাধ্যমে যখন ইরান তাদের মতামত চূড়ান্ত করবে তখনই জানাবে। এদিকে রুবিও মঙ্গলবার বলেছিলেন, অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে গেছে। আর সেদিন রাতেই ট্রাম্প পোস্ট দিলেন, ইরান রাজি হলে এপিক ফিউরির সমাপ্তি ঘটবে। দুটো বিবৃতি পাশাপাশি রাখলে বোঝা যায় ট্রাম্প প্রশাসনের নিজের ভেতরেই বিভ্রান্তি আছে। বুধবার আবার ট্রাম্প হুমকি দিলেন, ইরান রাজি না হলে আরও বড় মাত্রার বোমা হামলা হবে। আর একই দিনে বললেন, আলোচনা খুব ভালো চলছে, চুক্তি সম্ভব। ট্রাম্পের এই হুমকি আর আশার এই দোদুল্যমানতাকে
দুর্বলের ভাষা বলেই রায় দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বুধবার বেইজিং সফর শেষে স্পষ্ট করেছেন, ইরান যুদ্ধ পরবর্তী আঞ্চলিক কাঠামোয় চীনের সমর্থন চাইছে। চীন এই যুদ্ধ থেকে দূরে ছিল না, উল্টো ইরানের পক্ষে কূটনৈতিক অবস্থান নিয়েছে বারবার। পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মঙ্গলবার ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, এই গতি যদি বজায় থাকে তাহলে একটা স্থায়ী সমাধান সম্ভব। ট্রাম্প নিজে চাইছেন চীন সফরের আগেই এই চুক্তি করে ফেলতে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, এই সংকুচিত সময়সীমা দেখে বোঝা যাচ্ছে হোয়াইট হাউস একটা অগ্রগতির ছবি তৈরি করতে চায় উচ্চ প্রোফাইল বিদেশ সফরের আগেই। এই একপাতার সমঝোতায় ইরান পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ছাড়ছে না, শুধু কিছু বছর সমৃদ্ধকরণ বন্ধ রাখছে এবং সেই মেয়াদ নিয়েও আলোচনা শেষ হয়নি। বিনিময়ে পাচ্ছে শত শত কোটি ডলারের জমানো সম্পদ ফেরত, নিষেধাজ্ঞা মুক্তি এবং হরমুজের উপর কার্যত নিয়ন্ত্রণ বজায় রাখার সুযোগ। আর আমেরিকা কি পেল? যে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে যুদ্ধ শুরু হয়েছিল সেটা এই চুক্তিতে নেই। যে প্রক্সি মিলিশিয়া ভেঙে দেওয়ার কথা ছিল সেটাও নেই। ডেমোক্রেটরা ইতোমধ্যে বলছেন, ট্রাম্প 2018 সালে ওবামার যে চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন, এই নতুন সমঝোতা তার চেয়ে ভালো কিছু নিয়ে আসছে না। এদিকে ইসরায়েল নতুন করে বৈরুতে বোমা হামলা শুরু করেছে। এপ্রিলের 17 তারিখের যুদ্ধবিরতির পরেও হিজবুল্লাহ পাল্টা 17টি হামলা চালিয়েছে লেবাননের ভেতরে ইসরায়েলি অবস্থানে। যুদ্ধ ওদিকে আসলে থামেনি, বরং রং বদলেছে শুধু। ফলে আগামী কয়েকদিনে যাই হোক, চুক্তি হোক বা না হোক, এটুকু স্পষ্ট, 69 দিনে এপিক ফিউরি থেকে শুরু করে প্রজেক্ট ফ্রিডম পর্যন্ত যতগুলো অপারেশনের নাম দেওয়া হয়েছিল কোনোটাই লক্ষ্যে পৌঁছায়নি। আর এখন সেই পরাশক্তি পাকিস্তানের হাতে কাগজ ধরিয়ে দিয়ে বসে আছে ইরান কখন ফোন তুলবে সেই অপেক্ষায়।